পর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন কিয়ামতের দিনে সৎ কর্মশীল এবং অসৎদের অবস্থা সম্পর্কে। যারা সৎকর্মশীল, ইমানদার এবং সৎকর্ম যারা করেছে, নেক আমল করেছে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এই সম্পর্কে, এবং তারা সে আমলনামা পেয়ে খুশি হবে। আর খুশি হলে যা হয়, মানুষ যখন খুশি হয় তখন তার ফলাফল অন্যকে দেখায়। সে অবস্থাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে তাদেরকে, আর বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা পানাহার করো এখানে, কারণ তোমরা পৃথিবীতে নেক আমল করেছো এবং এই নেক আমলগুলিকে অগ্রিম দুনিয়া থেকে পাঠিয়েছিলে আমার কাছে। পক্ষান্তরে যারা বদামল করেছে কুফরি শিরকের মাধ্যমে, অথবা জাতিগত মুমিন মুসলিম হলেও তারা ঈমান ইসলামের ধার ধারেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম থেকে বেঁচে থাকেনি, পাপিষ্ঠ হয়ে মারা গেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের আমলনামা কর্মলিপি বাম হাতে দেওয়া হবে। এবং তারা তখন হায় আফসুস করবে, অনুতাপ করবে, কিন্তু সে অনুতাপ আফসুস করা কোনো কাজে আসবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যাকে তার কিতাব দেওয়া হবে, অর্থাৎ আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, বিয়ামিনিহি ডান হাতে, ফায়াকুলু সে বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া। এখানে শব্দটি আছে হা ও মু, হা ওম শব্দ, হা একটি শব্দ আর ওম আর একটি শব্দ। ইকরাউ কিতাবিয়া, হা মানে নেও, হা শুধু হা শব্দের মানে হচ্ছে নেও, খুজ গ্রহণ করো। একে ভাষাবিদরা, নাহু সারফের যারা পণ্ডিত, তারা বলেছে এটি হচ্ছে ইসমে ফেল, আমরের অর্থে। ইসম ফেল বা আসমায়ে আফআল দুই রকমের, কিছু আছে যেগুলি মাজির অর্থে হয়, যেমন হায়াহাতা, হায়াহাতা হায়াহাতা লেমা তু আদুন, অনেক দূরের কথা, বাওদা, মাজির অর্থে। আর কিছু আছে যেগুলি হচ্ছে ইসিম ফেল আমরের অর্থে, মানে আদেশের অর্থে, যেমন আমিন, আমিন মানে কবুল করো, ইস্তাজিব। আমিন ইসিম ফেল, আমিল ইসিম ফেল তো নয়, কিন্তু এর অর্থ আমরা কি করছি, কবুল করো, কবুল করো তো আদেশ, আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আরজ, আদেশের শব্দ তাহলে আসল রূপে ইসিম, কিন্তু অর্থ হচ্ছে ফেলে আমরের। এগুলিকে বলে আসমায়ে আফআল, বা এক বচন করে বললে ইসিম ফেল, আসলে ইসিম কিন্তু অর্থ দেয় ফেলের অর্থ দেয়, ক্রিয়ার অর্থ দেয়। ওই রকমই হা একটি, হা মানে খুঁজ, যেমন দোনাকা মানে খুঁজ, দোনাকা মানে খুঁজ নেও, ওই রকমই হা মানেও খুঁজ হয়, ধরো, গ্রহণ করো, নেও, এই অর্থে হয়। এইরকমই আলাইকা, আলাইকা এমনি আলা এবং যুক্ত কাজ যদি হয় মানে তোমার ওপরে, এটা হচ্ছে জার এবং মজরুর, কিন্তু না, আলাইকা ইসিম ফেল। যেমন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে কি করো, মজবুত করে ধারণ করো। আলাইকুম মানে ইলজামু, তাই আলাইকা মানে ইলজাম, মজবুত করে ধরো, এসেম কিন্তু ফেলের অর্থ, ফেলে আমরের অর্থ। তো আসলে হা আর ওম সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, হা ও মুকরাউ কিতাবিয়া, হা এটি হচ্ছে মানে খুজ, আর ওম হচ্ছে জায়দা, অতিরিক্ত। অনেক সময় অলংকারের জন্য অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি, আমাদের ভাষাতেও আছে। অনেক ক্ষেত্রে আমরা কথার অলংকারের জন্য, কথা সাজানোর জন্য কিছু শব্দ অলংকারের জন্য ব্যবহার করি। হা ওম মানে নেও, তাহলে কি বলবে, নেক ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, এরা হচ্ছে ভাগ্যবান যাদের আখিরাত সুন্দর, উজ্জ্বল।
আল্লাহ বলছেন যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, নেও এই যে দেখো, আমলনামা দেখাবে অন্যদেরকে। যার সাথে সাক্ষাৎ হবে তাকে নিজের আমলনামা দেখাবে। স্কুল কলেজ যারা পড়েছেন, যখন রেজাল্ট নিয়ে বেরোলেন, রেজাল্টের পেপার নিয়ে বেরোলেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন, খুব ভালো নম্বরে পাশ করেছেন, খুশির শেষ নেই, যাকে তাকে দেখান। হয়তো বড় হয়ে গেলে, একটু স্বাভাবিক হয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে যাবে। ছোট বাচ্চাদেরকে দেখবেন 10 বছর, 12 বছর, 14 বছর, এই বয়সগুলিতে নিয়ে এসে একবার মাকে দেখাচ্ছে, একবার বাপকে দেখাচ্ছে, একবার ভাই, বড় ভাইদের দেখাচ্ছে, বড় বোনকে, এই যে আমার দেখো রেজাল্ট দেখো। দুনিয়ার এই সামান্য রেজাল্টে যদি এত খুশি হয়, তাহলে সেই দিন যেখানে জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, যদি এই ভালো রেজাল্ট না হইতো তাহলে জাহান্নামে যেতে হইতো, বদনসিব হতো, কত খুশি হবে। তাই বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, নাও ইকরাউ কিতাবিয়া, এবং আমার আমলনামাকে পড়ে দেখো। ইকরা থেকে ইকরাউ, ইকরাউ কিতাবিয়া, আমার কিতাব, আমার আমলনামাকে পড়ে দেখো। কিতাবিয়া হা সাক্তার জন্য। মুসাফে উসমানী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, যেই অক্ষরে কোরআনে কারীম লিখেছিলেন তাতে হে হা আছে কিতাবিয়া, আয়াতে কারিমাগুলিকে একরকম ভাবে তার শেষগুলিকে মেলানোর জন্য। যেমন গদ্যের ছন্দে মিল থাকে, তেমন আয়াতের শেষে মিল থাকে। গদ্যের ছন্দে মিল থাকলে ওটিকে কাফিয়া বলা হয় আরবি গ্রামারে, আর যদি কোরআনে কারীমের আয়াতের শেষগুলিতে যে মিল আছে ওটাকে বলা হয় ফাওয়াসিল বলা হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, একরকম মিল আছে না? তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিল আছে না? ঠিক তেমনি এখানেও হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, একরকম মিল আছে। এই ফাওয়াসিলের জন্য এখানে যদিও কিতাবিয়া আসলে ছিল কিতাবি, আমার কিতাবি মানে আমার কিতাব, আমার আমলনামা। ইয়াকে জজম দিয়েও পড়া যায়, আবার ইয়াকে হরকত দিয়েও পড়া যায়। ইয়াকে হরকত দেওয়ার পরে একটি হা বাড়িয়ে দেওয়া হয়েছে, সাক্তা হয়ে গেছে কিতাবিয়া। ওয়াকফ করলেও পড়তে হবে। ফায়াকুল হা ও মুকরাউ কিতাবিয়া, নাও এবং আমার আমলনামা পড়ো, পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, খুশির সাথে বলবে যে আমার বিশ্বাস ছিল। জান্না মানে দুই রকম হয়, জান্নার মানে ধারণা করা হয়, আর জান মানে বিশ্বাস করা হয়। দুটি অর্থ হয়। এলমের অর্থ হয় মানে যেটা বিশ্বাস করা, জান্না মানে আলেমা, আর জান মানে ধারণা করা, অনুমান করা, যেটা পুরোপুরি বিশ্বাস নয়, কিন্তু যেটা 50% বেশি যে সম্পর্কে আপনার ধারণা থাকে। যদি আপনার ধারণা হয় যে এই ব্যাপারটা 60-70% হইতে পারে, 10-20-30% নাও হইতে পারে, ওকেও জান বলা হয়, যাতে সন্দেহের কিছু থাকে, মানে যেটাকে আমরা বাংলা বলি ধারণা করা। ধারণা ওই রকমই, অনুমান করা। আমার অনুমান হচ্ছে এইরকম, আমার ধারণা হচ্ছে এইরকমই হবে। আর আরেকটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস যেটা 100%, 100-তে 100 বিশ্বাস। তো এখানে জান মানে বিশ্বাসের অর্থে আছে, আরবি ভাষায় জান এই দুই অর্থে ব্যবহার হয়েছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি, আমার বিশ্বাস ছিল যে আন্নী মুলাকিন হিসাবি, আমি আমার হিসাবের সম্মুখীন হবই হব। আমি এই বিশ্বাস করতাম, আর এই বিশ্বাসের জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, এই জন্য কর্ম করেছি দুনিয়াতে। আমার বিশ্বাস ছিল একদিন জবাবদেহি করতে হবে আল্লাহর সাথে, এবং সেখানে হিসাবের সম্মুখীন হইতে হবে। তা আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তার আগে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি, আমি না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করেছি, আমি মাহে রমজানের রোজা রেখেছি, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি হারাম থেকে বেঁচে থেকেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং এই ব্যক্তি মানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি খুশিতে সবাইকে আমলনামা পড়াবে, এবং যে বলবে যে আমার হিসাবের প্রতি বিশ্বাস ছিল, হিসাবের সম্মুখীন হইতে হবে, সেই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে। এই শাতুন মানে জীবন, আর রাজিয়া মানে সন্তোষজনক, সন্তোষজনক জীবন যাপন করবে। আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুউচ্চ
জান্নাতে বা সমুন্নত জান্নাতে, আল্লাহ পাক রব্বুল জান্নাত অনেক উঁচা, যা দুনিয়ায় কল্পনা করা যায় না। সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষজনক জীবন যাপন করার সুযোগ দান করবেন। এরাই হচ্ছে ভাগ্যবান। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল রাশি। কুতুফ, কাতাফা একতেফ মানে ফল পাড়া। ফল পাড়তে কত কষ্ট হয় তা তো জানাই আছে, তাই না? বড়ই পাড়তে কত কষ্ট হয়, আম পাড়তে কত কষ্ট হয়, অনেক সময় চড়তেও পারেন না, আর ঢেলা মারলে 10টা ঢেল মারেও একটা আম পড়ে না। কত কষ্ট করে দুনিয়াতে ফল পাড়তে হয় ফল খেতে হইলে। একটা পাকা আম দেখছেন, গাছ পাকা আম, বুঝেন না? গাছ পাকা আম আমের দেশের লোক না হলে বুঝবেন না। হ্যাঁ, আমের দেশের লোক হতে হবে, রাজশাহী মালদার লোক যারা ফজলি আম দেখেছে, এক একটা আম 2 কিলো আর গাছ পাকা হয়ে আছে, উফ, পাগল ওই আমের জন্য। অনেক চেষ্টা করে আমটা পারতে পারছেন না। জান্নাতে যদি এইরকম কষ্ট করে যদি ফল নিতে হইতো, আর কষ্টের জীবন আবার শুরু হয়ে যেত। কি কষ্ট রে! তাই আল্লাহ বলছেন না না, কষ্ট না, খুব আরামের জীবন। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, সে জান্নাতের ফল রাশি অত্যন্ত নিকটে থাকবে। দানিয়া মানে নিকটে, এই থেকে দুনিয়া, আখেরাতের তুলনায় দুনিয়া নিকটে, সামনে। এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় এক অর্থে। আর এক অর্থে দুনিয়া মানে নিকৃষ্ট, আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে দুনিয়ার সবকিছু নিকৃষ্ট। যতই বড় নেতৃত্ব হোক না কেন, যতই ধন সম্পদ হোক না কেন, যতই সুখময় জীবন হোক না কেন, সব নিকৃষ্ট জীবন। আসল জীবন হচ্ছে পরকালের জীবন, শান্তির জীবন, স্থায়ী জগৎ। কুতুফুহা মানে কুতুফুল জান্নাহ, হাজামির জান্নাতের দিকে ফিরে যাচ্ছে। জান্নাতের ফল রাশি বা ফলগুলি কি হবে, বা ফল পাড়া অত্যন্ত